নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরক্লাকের বাসিন্দা রুনা বেগম ইফতারের আগ মুহূর্তে সুপেয় পানির জন্য বেশ কয়েক মিনিট ধরে টিউবওয়েল চেপে যাচ্ছে, কিন্তু তাতে মিলছে না পানি। আগ মুহূর্তে পানির জন্য এসেছি এখানে, তো কলের পানি উঠতেছে না। শুধু আমাদের এখানে নয়, সব জায়গায় পানি উঠতেছে না। শুধু চরক্লাকেরই না, গত এক দশক ধরে নোয়াখালীর উপকূলীয় উপজেলা সুবর্ণচরের ৮টি ইউনিয়নের ৭২টি ওয়ার্ডের একই চিত্র। চলতি মৌসুমে খালবিল কোথাও নেই পানি। গৃহস্থলী কাজে বড়ই দুর্ভোগ এই জনপদের মানুষের। এদিকে সুপেয় পানি না পেয়ে বাধ্য হয়ে কেউ কেউ গ্রহণ করছেন অগভীর নলকূপের পানি। এতে করে স্বল্প ও দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন এই অঞ্চলের বাসিন্দারা। সবথেকে বেশি ঝুঁকিতে রয়েছেন শিশু, বৃদ্ধ ও গর্ভবতী নারীরা। পানির লেয়ারটা নিয়ে চলে গেছে, টিউবওয়েলে পানি পাওয়া যাচ্ছে না, তো মানুষের যে পুকুরের পানি, খালের পানি খায় মানুষ অসুস্থ হয়ে পড়ে। সুবর্ণচর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে সুবর্ণচরের ৩৮,৫০০ হেক্টর আবাদি ভূমির মধ্যে ২০০০ সালে খালবিল ও পুকুরের পানি ব্যবহার করে মাত্র ২০০ হেক্টর ভূমিতে ইরিবোরো চাষ হতো। বাকি ভূমিতে কৃষক রবি ফসল আবাদ করত। ২০০০ সাল থেকে ক্রমাগত হারে সুবর্ণচরের চলতি মৌসুমে শুধু ১৮,০০০ হেক্টর ভূমিতে ইরিবোরো ধান চাষ করেছে কৃষক, এবং ২,৭৫০ হেক্টর ভূমিতে খেসারি সহ অন্যান্য ফসল আবাদ করা হয়েছে। এর মধ্যে প্রায় ২৫% পানি ব্যবহার হয় উপরিভাগ থেকে। ৪,১৪০ কিউসেক পানি খরচ হচ্ছে প্রতি হেক্টর ধান চাষে। ৭০ বছর বয়স, আমি কোনোদিন দেখিনি আজ ৬০ বছর ভিতরে পানি খুব সংকট। এখন রিপ্লেয়ার পানি লাইতেছি, পানি নেই। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির তথ্য বলছে সুবর্ণচরে চাষাবাদের জন্য ২৪৫টি গভীর নলকূপের অনুমোদন দেওয়া হয়েছে। এর বাইরেও ব্যক্তিগত উদ্যোগে কৃষকরা ৩,০০০-এরও বেশি সেচ পাম্প স্থাপন করেছেন, তবে সেগুলো অনুমোদনহীন। একটি গভীর নলকূপ নিচ থেকে প্রতি ঘন্টায় ১,৮০০ কিউসেক পানি উত্তোলনে সক্ষম হয়। এই বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, আমরা সেচ কম লাগে এমন লাভজনক ফসল উৎপাদনে কৃষককে পরামর্শ দিচ্ছি। পাশাপাশি প্রাকৃতিক পানির আধার সৃষ্টির লক্ষ্যে সরকারের কাছে বিভিন্ন প্রস্তাবনা পাঠিয়েছি। এছাড়াও পানি সংকট নিরসনে উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলনের দাবির সাথে সহমত পোষণ করে দক্ষিণ সীমানায় মেঘনার লেকটি পুনরায় খনন করে সেচ কাজে ব্যবহারের জন্য প্রস্তাবনা দিয়েছি। সুবর্ণচর উপজেলার নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাখি জানিয়েছেন, অবৈধভাবে স্থাপিত গভীর নলকূপের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এই ব্যাপারে সচেতন মহল বলেন, আমাদের কৃষকরা যদি বুড়ো ইরিধানের পরিবর্তে সেখানে রবি ফসল যেমন সয়াবিন, বাদাম, ভুট্টা, গমসহ আরও অন্যান্য ফসল চাষ করে তাহলে কৃষক অধিক লাভবান হবে।